মানুষ ভাই। প্রশ্ন হচ্ছে তুমি এখানে একটা মানুষ এনে পড়ছো কি? তুমি যদি তাকে বলছো 1 লাখ দাও 10 লাখ পাবে, পয়েন্ট আছে, তার মানে কাজটা ফেক কাজ, ফালতু কাজ, ইলিগাল কাজ। অনেকে তো বলে এরকম। আমার গ্রামে মামা ছিল, গ্রামে আমাদের গ্রাম হচ্ছে বাঁকুড়া, মানে মামার বাড়ি আছে। রোগা লোকটা, লম্বা করে লোকটা, মামার বাড়ি এলাকায় তো সবাই মামাই হয়, আমাদের নিজেদের মামা না। বলে বিশু শুনলাম তুই একটা কোনো একটা কোম্পানিতে জয়েন করেছিস? আমরা হ্যাঁ। সাবধান। কেন কি হয়েছে? গ্রামে সাপ পাপ ঘুরে বেড়ায়। বলছি এখন না ওই কোম্পানিটাই সাবধান। আলাম কেন? বলেছে তো 1 লাখ 10 লাখ পাবি, 1 লাখ দিলে 10 লাখ। মানি মার্কেটিং, মানি মার্কেটিং। আলাম না তো, এটা মানি মার্কেটিং না তো, রোজগারি সারদার কথা ভাবছো, এটা না, ওটা মানি মার্কেটিং। গভর্নমেন্ট অনেক দিন আগে ব্যান করে দিয়েছে। বলছে ওটাও তো সেম। আর তুমি কি ওরা বুঝলে? বলছে আমি শুনেছি। আমিও শুনেছি তুমি গাধা। তুমি গাধা? বলছে মুখ সামলে। আলাম কেলাবো এখনই। এখানে ভাবতে পারো দাদা তুমি এরকমটাই, আমি কি জিনিস ছিল তোর আইডিয়া নেই। আমার হিস্ট্রি শুনলে আমি পালা যাবে, আতঙ্কবাদী জাস্ট হয়ে যাই। আর নেশাবান করিনি করে কোনোদিন, এটা গর্বের বিষয়, নেশাবান করিনি। আমি স্কুলে 8 থেকে টুকলি করতাম, মাধ্যমিকে টুকলি করেছি, 12 দিয়েছি টুকলি করে পাস করেছি। আমার মা আমাকে স্ট্রিক্ট বলে দিয়েছিল ফেল করা যাবে না, এক ক্লাসে দুবার থাকলে টাকা নষ্ট হবে, তুই তো কোনো টার্গেট দিতে হবে না, তুই জাস্ট পাস হ, পাস। আমার বাবা তো কোনো বলেই দিত তুই পাস কর, জাস্ট পাস কর, আর কিছু চাই না। আর আমি বাবা মাকে গ্যারেন্টি বলতাম কোনো চাপ নেবেন, আমি আছি। টিচার ভাবতো দেওয়াল লেখা লিখি আছে, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে করে দেবো, তাহলে আর এরা পুরোনো যুগে পড়েছিল টিচার। আমাদের টিচারগুলো কি করতো, আমাদের বাড়ির টিচারগুলো যেগুলো টিউশন যেতাম, রচনা বইতে আছে 100টা রচনা, ও সারা সাজেশন দিত 50 টাকা। এটা সাজেশন? সাজেশন কাকে বলে? 3টে দেবে 1টা মিলবে, সেটা বলে সাজেশন। যারা টুকলি করে তারা যা সাজেশন দিতে পারে, তো দুনিয়ার কোনো টিচার দিতে পারে না, গ্যারান্টি। আমরা কোন স্টুডেন্ট? আমরা সেই স্টুডেন্ট, আমাদের যারা স্কুলের ভেতরে থাকতাম, কিন্তু ক্লাসের ভেতরে থাকতে পারতাম না, বের করে দিত, পেছনে থাকা পিতাম না। এদের দুনিয়ায় সবসময় কথাই শুনতে হয়েছে, আমাদেরকে কথাই শুনতে হয়েছে, তোরা লাইফে কিছু করতে পারবি না, তোদের দ্বারা কিছু হবে না, তোদের বাবা মা তোদের জন্য লজ্জায় পড়ে যাবে ফিউচারে। আমাদের বাবা মারাও তো আমাদেরকে নিয়ে কি প্রাউড ফিল করে, কুলাঙ্গার জন্ম দিয়েছি, কুলাঙ্গার, এরকমই আমাদের বাবা মারা বলে। হ্যাঁ, আমার মা এখন বলে, আমার মা সকালেই বলছে কি রান্না করে দেবো। একটা টাইম ছিল আমি কিছু বললে ইনকাম দিস, ধরো লাইট চালা, এই ফ্যান চালালাম, ফ্যান, আর বাই চান্স ভুলে গেছি ফ্যানটা বন্ধ, ইলেকট্রিক বিলটা কে দেবে? তোর বাবা। বাবাই দিত, বাবা দেবে তোর। আমি কি বলতে পারতাম? ধরো রান্না করেছে কি, এই রান্না কি করেছে এটা জিজ্ঞাসা করা যাবে? কি রান্না হয়েছে? যা করেছি সেটা গিলবি, এই ওয়ার্ড যা করেছি চুপচাপ খাবি। আমরা খেতেই বসছি, আমি জাস্ট মাকে জিজ্ঞাসা করবো, এমনিও খাবো অমনিও খাবো, জাস্ট জিজ্ঞাসা করবো, চোখ নেই চোখ দেখ। এই বছর পুজোতে কি পাবো এটা জিজ্ঞাসা করার ক্ষমতা
পার ডে 100-200 টাকার বেশি ইনকাম হতো না, কি চাইবো টাকা? আমি গরিবই দেখে নিয়েছি। আমি জানি না ক্যান্সার কেমন রোগ বা ক্যান্সারে কেমন ব্যথা হয়, কিন্তু আমার মনে হয় ক্যান্সারের থেকেও যদি কোনো ভয়ানক কোনো রোগ কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে গরিবি। প্রতি মুহূর্তে মুহূর্তে বুঝিয়ে দেবে যে ভাই তুই গরিব। আর এটা বোঝাটা খুব টাফ জিনিস। ইয়াং ছেলেমেয়েরা, এখনকার ইয়াং ছেলেমেয়েরা বুঝতে চায় বাবা রাজমিস্ত্রির কাজ করছে এই গরমে ঠাটা পড়া রোদ্দুরে, মা লোকের বাড়ি বাসন আমি নিজে চোখে দেখেছি বাসন মাজছে ওই বাড়ির আমাদের বন্ধুকে। আমরা বসে আছি টিভি দেখছি, ও অ্যাসোসিয়েট আমি অ্যাসোসিয়েট, মানে আমি বিজনেস তখন করি। ওর বাড়িতে একটা কাকিমা আসে কাজ করতে, তো ওই কাকিমাটা জিজ্ঞাসা করলো দিদি, মানে আমার অ্যাসোসিয়েট মানে বন্ধুর মাকে জিজ্ঞাসা করলো দিদি এই রুটিগুলো কি ফেলে দেবে? বলছে হ্যাঁ গরু আসলে খাবি। বলছে আমাকে দিদিন না, তাহলে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না, ছেলে আর আমি মিলে খেলো। আমি না আমার চুপচাপ হয়ে গেলাম ভাই। যেই রুটিটা সেই বাড়ির লোক খাবে না সেই রুটিটা নিয়ে যাচ্ছে, তা সে খাবে আর তার ছেলে খাবে। এ বলছে না আর আমি বাড়িতে গিয়ে রান্না করবো না, হতে পারে বাড়িতে রান্না করার কিছু নেই। ওই ছেলেটাকে দেখেছি দুদিন বাদে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, কি ভাট। ওর মাটা রাস্তা থেকে বলছে খেয়ে ফেলেছিস বাবু। ওই ছেলেটা পরিচয় দিতে চাইলো না, বললো পেছন থেকে রাখছো কেন, যাও না এক জায়গায় যাচ্ছি। মেয়েটা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমার যদি ছেলে হতো না ওর গলায় পা তুলে মেরে দিতাম সারাদিন। ওর মাটা পুরো চোখ থেকে জল বেরাতে বেরাতে আবার কাজ করতে ঢুকে গেল। ভাবছি কি ছেলে মেয়েরা। এখানে অনেক মা আছে আমাদের যারা লোকের বাড়ি কাজ করে, কার মা লোকের বাড়ি কাজ করে, একদম অনেস্টির সাথে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। অনেকেরা হাত ইচ্ছা করে, লজ্জা পায় না, কাজ করে ভাই, খেটে খায়, চুরি করে খায় না। আমার বাবা যখন রিক্সা চালাতো আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে, আর রিক্সা চালানো, খেটে খায়, কারণ মেরে খায় নাকি সারা খুব ঠুকে বলে। এত বড় হয়েছ ওই মাটার জন্য, এত বড় হয়েছ বাপটার জন্য, লজ্জা কি আছে? এই বাবা মাকে যদি তুমি কিছু করে দিতে পারলে তুমি লাইফ শেষ তোমার, সারা পার্টি ছাড়া কিছু না। এদের লাইফে বহুত প্রবলেম, গরিবদের লাইফে বেশি প্রবলেম। মাথা ব্যথা, পেটে ব্যথা, আজকে দাদা বিশাল রোদ, আজকে দাদা সারাদিন বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো তোমার কি, তোমার বাড়িতে টাকা নেই এটা নিয়ে তুমি ভাবো ভাই। ওই ছেলেটা বা ওই মেয়েটার চোখের সামনে দিয়ে ওর বাবা ওর মা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে চলে গেল, আর ওই ছেলে টাকা নিয়ে বেরোতে পারছে না, রোদে বেরাতে পারছে না, রোদে নাকি বেরাতে পারছে না, ছেলে হয়ে রোদে বেরাতে পারছে না, সারা লেডিস। এরা কি বড় জায়গায় যাবে, এরা আবার ডায়লগ বাজি মারে, আমি না বাবা একটা গাড়ি কিনতে চাই। তুমি গাড়ি কেন, তুমি সালা টোটো, টোটো কেনার ক্ষমতা নেই। তোমাকে মার্কেটে ছেড়ে দিলে তুমি সাইকেল কিনতে পারবে না, তোমার অকাত দেখতে হবে, কারণ খাটতে পারো না, হার্ডওয়ার্ক করতে পারো। লাইফে সাকসেসফুল তারা হয় যারা ড্রিমার, যারা প্ল্যান করতে জানে, প্ল্যান, যারা হার্ডওয়ার্ক করতে জানে, যারা ফেলিওর হতে ভয় পায় না, তারা সাকসেসফুল হয়। এই চারটে পয়েন্ট লাগে, ড্রিমার, প্ল্যানার, ফেলিওর হওয়ার ক্ষমতা, ফেল করা, রিজেকশন খাওয়ার ক্ষমতা, আর হার্ড ওয়ার্কার। এই চারটে পয়েন্ট যার ভেতরে আছে সে তারা সাকসেসফুল। যারা ড্রিমার কিন্তু প্ল্যান জানে না হবে না সাকসেসফুল, ড্রিমার হার্ড ওয়ার্ক করে না হবে না সাকসেসফুল, প্রচুর ড্রিম দেখে কিন্তু ফেল করতে ভয় পায় হবে না সাকসেসফুল। আর যারা ঢপেই কাজ করে, কোনো ড্রিম নেই, তা তো হবেই না, বাদি হবে।
তুমি এখনো কি সিনিয়র চয়েস করেছো, গাইডলাইন চয়েস করেছো, কোচ চয়েস করেছো, মেন্টর চয়েস করেছো? আগে দেখে নাও। তুই বললে কেন দাদা, শিখে গেলেই তো হয় না, শিখতে গেলে লাগবে কাউকে। এই আমি আজকে দেখছিলাম প্রশান্ত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেরি করে ঢুকছে তাদেরকে জিজ্ঞাসা করছে রীতিমতো কেন দেরি হলো। হল শুরু 10:30 11টা থেকে, ঢুকছে 12:30 12টায়, আর বললেই একটাই কথা, দাদা ট্রেন লেট, দাদা শরীরটা খারাপ, দাদা বাড়িতে প্রবলেম। মিথ্যে কথা। কিসের ট্রেন লেট ভাই? তুমি লেট, ট্রেন লেট না। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি হ্যাঁ কি না? দেরি করে ঢুকেছো। এরা বলে আমার সাকসেস, এরাই 2 বছর বাদে এখানে কুইট করবে, বলবে এই সব জায়গায় স্বপ্ন দেখায়। তো স্বপ্ন দেখাবো না তো কি দেখাবে? স্বপ্ন দেখানো পাপ। যদি স্বপ্ন দেখানো পাপ হয়, তোমার বাবা মার কলার ধরে যাও। তোমার বাবা মাও তোমাকে স্বপ্ন দেখিয়েছিল পড়াশোনা কর, চাকরি কর। কোথায় পেয়েছো তুমি? স্বপ্ন দেখানো যদি ভুল হয়, তুমি তোমার টিচারের গিয়ে কলার ধরো, তোমাকে বলেছিল পড়াশোনা কর, চাকরি পাবি, পাওনি তো তুমি। তুমি টিচারের কথা শুনেছো, বাবা মার কথা শুনেছো, যে এখান থেকে সাকসেসফুল হয়েছে সে যেটা করতে বলেছে সেটা তো প্রবলেম। তুমি কার কথা শুনছো? তোমার যে বাড়ির পাড়ায় ফেলিওর, তুমি তার কথা শুনছো। এই ইন্ডাস্ট্রিতে যেখানে যে সাকসেসফুল, তুমি তার কথা শুনতে প্রবলেম হচ্ছে। আমি বলছি গাড়ি কেন, এটাতে প্রবলেম। কেউ বলছে লাইফে তুই কিছু করতে পারবি না, ওটাতে খেলা প্রবলেম না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আমি কথাটা বলতে পারছি হ্যাঁ কি না? আমি তো বড় লোক হওয়ার কথা বলছি, কি পাপ করছি ভাই? আমি তোমাকে বলছি তোমার বাড়িতে গাড়ি আসবে, তুমি গাড়ি কেনার জন্য টার্গেট নাও, তুমি বাড়ি করো, তুমি সাকসেসফুল হও। আমি সাকসেসফুল হওয়ার কথা বলছি, এটাতে কি পাপ করছি? এবার অনেকে ভাবছে দাদা আমার বয়স তো মোটে মাত্র 20 বছর, আমি এখন থেকে চালু করলে আমার বাবা পারেনি, আমার দাদু পারেনি ঠিকঠাক, আমার বাড়িতে গাড়ি চলে আসবে। আরে ভাই, কম্পাউন্ডিং বিজনেস, সব সম্ভব। আমরা আমাদের ট্যালেন্ট, আমাদের টাইম, আমাদের ফোকাস, আমাদের স্বপ্ন, আমাদের হার্ডওয়ার্ক, আমাদের সবকিছু ডেডিকেশন, পেশেন্স, প্যাশন, সবকিছু একজনকে বিক্রি করে দিচ্ছি, সে আমাকে মাসের শেষে 30,000 টাকা দিচ্ছে। আমরা গুলাম হয়ে যাচ্ছি একটা চাকরি করে। টাটার আন্ডারে চাকরি করছি, গুলাম, টাটার গুলাম। ইংরেজ ছেড়ে চলে গেছে, এখন গুলামি করছি প্যান্টালুন্সের, রিলায়েন্সের, আদানির, ইনফোসিসের, উইপ্রোর। কতদিন গুলাম থাকবে ভাই? এবার তো মালিক হও। মালিক হওয়ার জন্য মেন্টালিটি আগে মালিক দরকার। তুমি পৃথিবীতে কাদের বড় লোক দেখেছো? যারা ব্যবসা করে না যারা জব করে? কোনটাকে? ব্যবসা। কোনটাকে? বাংলায় একটা কথা আছে, বাণিজ্যে বসতি লক্ষ্মী। কিসে? বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাণিজ্য মানে ব্যবসা, বাণিজ্যের উপরই বসে আছে লক্ষ্মী, মানে টাকা। ছোটবেলা থেকে আমাদের কি করতে বলা হয়েছে? জব। কেন জব করবো? কোশ্চেন করেছো কেন জব করবো? আজব জিনিস, জব করছি না মানে ফালতু ছেলে। কেন ভাই জব করছি না মানে ফালতু ছেলে কেন? জব করছি ভালো ছেলে, জব করছি না ফালতু ছেলে কেন? কারণ কি? কোথায় লজিক আছে? বিজনেস করতে পারবো না? আরে ভাই আমি তোমাদের ওপেন বলছি, যদি চায়ের দোকানও কেউ করছো, তারা ব্যবসা করছো, বেকার কিছু করছে। স্বাধীন, মালিক। কবে ছুটি করবে নিজের ইচ্ছা, কবে দোকান খুলবে নিজের ইচ্ছা, কারণ গুলাম না কেউ। বোঝা গেল কি বোঝা গেল? আমাদের বাঙালিদের মাইন্ডসেট খারাপ আছে। বাংলা, বিহার, উড়িষ্যা, এদের মাইন্ডসেটই খারাপ। তারা চাকর হওয়ার জন্য পড়াশোনা করে ভাই সারা লাইফ। গুজরাটে যাও, ব্যাঙ্গালোর যাও, রাজস্থান যাও, মারোয়াড়িদের দেখো, মারোয়াড়ি বন্ধু দেখায়, মারোয়াড়িগুলোকে দেখো, একটাও চাকরি করবে না। সারা ব্যবসার জন্য পয়দা হয়েছে। ওদের মাইন্ডসেট আছে ব্যবসা করবো, ব্যবসা ছাড়া কিছু করবো। তুমি দেখেছো মানে আম্বানির ছেলে জব করতে দেখেছো? বিজনেস করো।
গদিতে বসে আছে যে কটা মারোয়ারি, সব কটার ছেলে ওর গদি নেক্সট ওরা বসবে সেই গদিতে, রাজত্ব সামলাবে। আমাদের কি কেস? পড়াশোনা করেছিস কেন, গ্র্যাজুয়েশন হয়েছে কেন, গ্র্যাজুয়েশন টার্গেট কেন? টার্গেটই হচ্ছে চাকরি। টার্গেটটাই ছোট, টার্গেট ছোট। তুমি লাইফে ছোট কিছুই করবে, বড় কিছু করতে পারবে না। কোন কোম্পানি বসে নেই তুমি 1 কোটি টাকার টার্গেট ফুলফিল করবে তোমাকে 1 কোটি টাকা রিটার্ন দেবে, 20-30 হাজার টাকা দেবে, প্রেসার দেবে, হেডেক দেবে। সব হেডেক তোমার, প্রফিট দেবে কোম্পানি। স্মার্ট ভ্যালু চাইলে তোমাকে এমপ্লয় বানিয়ে রাখতে পারতো, পার্টনার বানিয়েছে, এটা তো প্রবলেম। তুই বলতে পারো, অনেকে বলবে দাদা বড় প্রবলেম দাদা স্মার্ট ভ্যালু। ইউটিউব খুললে না অনেক নেগেটিভ আসে। আরে নেগেটিভ তো মোদিকে খুললে বসে,